বরাবরের মতন পদত্যাগের পালার মধ্যে অন্যতম একজন পদত্যাগ করেছেন। তিনি হচ্ছেন আমাদের নির্বাচন আসলে ওই মানুষটার কথা সবচেয়ে বেশি স্মরণ করা হয়, আর এই মানুষটার কথা আমরা ভাবা হয়। তাহলে তো বুঝতে পেরেছেন নির্বাচন আসলে কার কথা স্মরণ করা হয় আর তিনি কে হতে পারে। আসুন ওনার পরিচয় তুলে ধরার আগে আমরা একটি সুন্দর একটি ওয়াকিয়া আপনার সাথে শেয়ার করি। সকলের প্রিয় বর্তমান সময়ে আমরা জানি চরমোনাই পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়ার ভাই, তিনি হচ্ছেন নায়েবে আমির হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু আলিয়া পীর সাহেব চরমোনাই। আমরা যখন লক্ষ্য করে দেখতে পেয়েছি সিটি নির্বাচনের সময় ওনার উপরে আঘাত করা হয়েছিল, তারপরে ওনার শরীর থেকে রক্ত পড়েছিলেন, এবং এই বিষয়টা নিয়ে আমাদের কাজী হাবিবুল্লাহ আওয়াল, যিনি আমাদের হাবিবুল্লাহ আওয়াল, উনি হচ্ছেন আমাদের যে নির্বাচন কমিশনার যে প্রধান, ওনার দায়িত্ব মূলত আমাদের নির্বাচনটা মূলত সবসময় রক্ষণাবেক্ষণ করা হয়। তো উনি মূলত আপনার বলেছিলেন যে আমাদের সকলের প্রিয় মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহু আলিয়াকে বলেছিলেন যে উনি তো মৃত্যুবরণ করে নাই, বরং উনি তো এখনো বেঁচে আছেন। এই হচ্ছে ওনার একটা চমৎকার একটা ভূমিকা ছিল। তো ওই মানুষটা আলহামদুলিল্লাহ আপনার পদত্যাগ করেছে এবং নির্বাচনের যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন ওটার নিজের ভুল বুঝতে পেরেছেন, এবং পদত্যাগ করার পরে উনি যখন রাস্তার মধ্যে বের হয়েছে তখন আমার দেশে তাওহীদি জনতা চমৎকারভাবে তাকে আপ্যায়ন করা হয়েছে। কিভাবে জানেন? তারা যখন ঘর থেকে যেখান থেকে আপনার নির্বাচন কমিশন থেকে যখন বের হয় এবং সাংবাদিকদের সাথে কথাবার্তা বলার পরে যখন বের হয়ে যায় তখন তাকে আপনার রাস্তার দিকে লক্ষ্য করে, তার গাড়িকে লক্ষ্য করে মূলত তাওহীদি জনতা চমৎকারভাবে তাকে আপ্যায়ন করেছে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারি, বুঝতে পারি যে এমন অবস্থাটা কেন হলো, এই মানুষটাকে কেন মারতে পারলেন, বা এই মানুষটা এতটা সম্মানিত মানুষ ছিলেন কিন্তু এই মানুষটার উপরে আঘাত করা কেন হলো। এটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনের ভিতরে অশ্লীলতা কখনো যে মানুষগুলো ছড়ায় এবং অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না বরং অন্যায়কে সাপোর্ট করে এবং অন্যায়ের সাথে সহযোগিতা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবে কোনো না কোনো অবস্থার মধ্যে। তার উদাহরণ হচ্ছে আমাদের কাজী হাবিবুল্লাহ আওয়াল। তো ওনাকে চমৎকারভাবে আমার দেশের সোনার মানুষগুলো চমৎকারভাবে আপ্যায়ন করেছে। তো আসুন ওনার গল্প থেকে আমরা একটা জিনিস জানতে পারি, বুঝতে পারি আমাদের ফিরে আসা এখনই সময়। যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও সম্মান দিবেন। আমরা সে প্রত্যাশা কামনা করি, ফিরে আসার গল্প শুনি। আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।